হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় গুরুদেবের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়, জয় কৃষ্ণ ভক্তের জয়, জয় সর্বভক্তের জয়, জয় সাধুগুরু বৈষ্ণবের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাহা হলো, এই জগতে মানুষ সুখ দুঃখ এগুলা ভোগ করে, তার কারণ কি? কেউ সুখে থাকে, কেউ দুঃখে থাকে, কারণ সবারই তো সুখ ভোগ করতে ইচ্ছা হয়, কিন্তু সবাই সুখ ভোগ করতে পারে না। কেউ সুখে থাকে, আবার কেউ দুঃখেও থাকে। এর কারণ হইল মানুষ কর্মফল ভোগ করে। এই কর্মফল এমনই জিনিস, যা এই কর্ম করে, এই কর্মের একটা ফল হয়, সেই ফলই ভোগ করতে হয়। কর্মফল কাউকে ছেড়ে দিবে না। এই সবারই কিন্তু কর্মফল ভোগ করতেই হবে। যে যেমন কর্ম করছেন তার তেমনি তার ফল ভোগ করতে হয়। আবার দেখা যায় বর্তমানে যে মানুষে খারাপ কর্ম করেও কর্মফল ভোগ করতেছে না। যে এত অন্যায় অত্যাচার করে সেও তো কর্মফল ভোগ করতেছে না, কারণটা কি? সে সুখে আছে, সে যা করে তাই সে করতে পারে, তার ইচ্ছা মতো চলে, তো তারে কি কর্মফলে পায় না? এত খারাপ কর্ম করতেছে, তবু কেন তাকে এই এই খারাপ কর্মের ফলটা ভোগ করছে না কেন? এটার কারণ হলো ওই ব্যক্তি পূর্বজন্মের যে ভালো ফল ছিল, তাই সে এই জন্মে সেই ফল ভোগ করছে। সেই ফলই পূর্বজন্মের ফলই তার শুরু হয়েছে, কিন্তু শেষ হয় নাই। এই পূর্বজন্মের যে পুণ্য ফল, এটা যখন শেষ হবে তখন এই জন্মের খারাপ কর্মফল তার ভোগ শুরু হবে। আবার দেখা যায় কেউ ভগবানের সাধন ভজন করেও অনেককে দেখা যায় খারাপ কর্মফল ভোগ করছে। এটারও কারণ আছে। এটার কারণ হইল সেও আগের জন্মে তার খারাপ ছিল, সেইটুকু ভোগ করা যেতে হইতেছে। এই জন্মে যে ভগবানের কর্ম করে তা কিন্তু পূর্ণ ফল যা হয় তা গচ্ছিত থাকে। এখন এই পৃথিবীতে আমরা একমাত্র কর্মফল ভোগ করার জন্যে আসছি। অনেকে ধর্ম করো কর্মফল থেকে ক্ষমা পায় না। ধর্ম করে যাহা করা হয় পূর্ণ ফল, আর বর্তমান কর্মফল ভগবানের কাছে গচ্ছিত থাকে। বর্তমান ফল ভোগ করার পর গচ্ছিত ফল আবার শুরু হয়। কর্মফল ক্ষয় করার উপায় কি? এই যে আমাদের যে আমার কর্ম খারাপ আছে বা যারই হোক, এখন সে কর্মফল ভোগ করতেছে, খারাপ কর্মফল, কিন্তু এইটার কিন্তু এই ফলটাকে, এই খারাপ কর্মফলটাকে কিন্তু ক্ষয় করার ব্যবস্থা আছে। এটা কিভাবে কর্মফল ভোগ করার ব্যবস্থাটা? কর্মফল যদি ক্ষয় করতে নাই পারলে তাহলে ভগবানকে ডাইকা কি লাভ? কেন ডাকবে? তাই ভগবান গীতায় বলছেন, সর্বকর্ম ত্যাগ করে আমার শরণ নাও,
আমার শরণ নিলে আমি রক্ষা করব। তাহলে গীতাতে যা বলা হয়েছে, এই সকল ধর্ম ত্যাগ করে তার শরণ নিলে সে রক্ষা করবে। কর্মফল যাই থাকুক না কেন, ভগবান যেহেতু বাণী দিয়েছেন, অবশ্যই সে রক্ষা করবেন। আবার বলছেন, হে অর্জুন, তুমি দুঃখ করো না, আমাকে শরণ নাও, আমি তোমার সমস্ত পাপ কর্ম থেকে উদ্ধার করব। তুমি আমার প্রতি আত্মসমর্পণ করো। হরে কৃষ্ণ। এই যে কথাটা বলছেন ভগবান, অবশ্যই এই ভগবান কর্মফল সে মুক্তি করতে পারে, যেহেতু সে সকল পাপ আছে, যাই কিছু করুক না কেন, এই সমস্ত পাপ যখন আর কর্মফল থেকে সে উদ্ধার করব বলছে, তাহলে আমাদের কি করা উচিত? সর্বদা ভগবানের স্মরণ নেওয়া উচিত। তো এই ভগবানকে স্মরণ করলে কি হয়? ধীরে ধীরে কর্মফল কেটে যায়। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করাই কর্মফল থেকে মুক্তি পাওয়া যায়, ধীরে ধীরে মুক্ত হয়ে যায়। এবং ভগবানকে আত্মসমর্পণ করতে হবে। আর ধর্মকে ধারণ করে ধর্ম করা উচিত। যে কোনো কর্মই করি না কেন, ওইটা ধর্মের কাজ হইতে হবে। আবার নিজে আচরণ করেও কিন্তু ধর্ম প্রসার করতে হয়। ভগবানের প্রতি যারা ভক্তি, শ্রদ্ধা, প্রেম, ভক্তির দ্বারাতে কর্ম করলেই সেই কর্মফল ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। তাই এই কর্মের মধ্যেও তফাৎ আছে, যে ধর্মের কর্ম যারা করব এটা হলো পূর্ণ ফল হয়, আর অধর্মের কর্ম যারা করব তারা হলো পাপের ফল ভোগ করে। আমাদের আজকের বিষয় হলো যে মানুষ সুখ দুঃখ ভোগ করেন কেন? মানুষ সুখ দুঃখ ভোগ করে তার কর্মফলের দ্বারাতে। যদি কর্মফল নাই থাকতো, তাহলে মানুষ কেহ গরিবের ঘরে জন্ম নেয়, কেউ বড় ধনী গৃহের জন্ম নেয়, কেউ সাধুর গৃহে জন্ম নেয়। এই যে কর্মফল অনুসারে তার কিন্তু জন্ম হয়। এই জন্মের পরেই আমরা কর্মফল ভোগ করে থাকি। তাই যার যার কর্মফলের অনুসারে আমরা কি করি? এই পৃথিবীতে সুখ, কেউ সুখী থাকে, কেউ দুঃখ, এই ভোগ করে আমরা থাকি। হরে কৃষ্ণ। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখানে বিশ্রাম রাখলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।